হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? তো এখন আমি কথা বলবো হচ্ছে আখিল আক্কিনেনি অ্যান্ড আমাদের ভাগ্যশ্রী বোরসে স্টারার রিসেন্টলি জুলাই মাসে রিলিজ হওয়া একটি সিনেমা যেটার নাম হচ্ছে লেলিন। তো সেই সিনেমাটা নিয়ে সেই সিনেমাটা আমি কমপ্লিট করলাম। এই সিনেমাটা এখন জি5-এ অ্যাভেলেবেল আছে এবং আখিল আক্কিনেনি অনেকদিন পর একটা হিটের মুখ দেখেছে এই সিনেমাটার মাধ্যম দিয়ে। যদিও এই সিনেমাটা প্রপার যে একদম খুব বিশাল 100 কোটি কামিয়ে নিয়েছে এরকম না। এই সিনেমাটার যা বাজেট সেই হিসেবে বাজেটের থেকে একটু বেশি কালেকশন করেছে এবং এটা একটা হিট ট্যাগ পেয়েছে, মানে অ্যাবভ অ্যাভারেজ বা একটা হিট ট্যাগ আপনি বলতে পারেন সিনেমাটাকে। মানে সব কিছু মিলিয়ে যদি আপনি স্যাটেলাইট রাইটস, ডিজিটাল রাইটস এইগুলোকে মিলিয়ে দেখেন, এই সরি হ্যাঁ, নন থিয়েট্রিক্যাল রাইটস যেগুলো আছে, তো এই সিনেমাটাকে কমপ্লিট করলাম। এবং লেনিন লেনিন আমাদের তেলেগুতে একটু কথা হয়েছিল সিনেমাটাকে নিয়ে, অডিয়েন্সরা একটু পছন্দ করেছিল এবং আখিল আক্কিনেনি অনেক দিন পর একটা এরকম ফিল্ম দিল যেটাতে লোকের খুব পছন্দ হয়েছে। কারণ তার ওই যে ফিল্মটা এসেছিলো কি এজেন্ট বলে, সেটা তো বিশাল খাজা ফিল্ম ছিল, সেটার জন্য প্রচুর একদম বিশাল মানে ট্রোল হয় আখিল আক্কিনেনি। তো তারপরে সে ফাইন, তারপরে মেবি সে আরও ফিল্ম করেছে কিনা আমি জানি না, আমার মনে পড়ছে না এই মুহূর্তে। বাট এই ফিল্মটার মাধ্যমে তাকে কাইন্ড অফ একটা তার কামব্যাক ফিল্ম এটা বলা যায়। তো এই ফিল্মটা কি সত্যিই ভালো ফিল্ম এবং এই ফিল্মটার মধ্যে কি সেই জিনিসপত্রগুলো আছে যেগুলো আপনাকে মজা দেবে, সেটা নিয়ে ভিডিওর মধ্যে কথা হবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো আমার কেমন লাগলো লেনিন, এক লাইনে যদি আমি কথা বলি, লেলিন আমার খুবই একটা ওয়ান টাইম ওয়াচ মুভি লেগেছে। এটা ঠিক আছে, দেখলাম, ডিসেন্ট মুভি ডেফিনেটলি। ফিল্মের মধ্যে কিছু পজিটিভ জিনিসপত্র আছে। সবথেকে পজিটিভ যেটা হচ্ছে এই সিনেমার যে আমাদের মানে কি বলবো, ইন্সপিরেশন, মানে মহাভারত থেকে এই সিনেমাটা ইন্সপিরেশন। এই যে মেন থিমটা সেটা পুরোটাই মহাভারত থেকে ইন্সপায়ার্ড হয়ে বানানো হয়েছে ফিল্মটা। এবং মহাভারত থেকে বানানো হয়েছে এবং সিনেমার যে আইডিয়াটা না, সেটা কিন্তু দারুণ ছিল। সেটা কিন্তু ভালোভাবে যদি এক্সিকিউট করতে পারতো না, ভালোভাবে যদি ব্যবহার করতে পারতো, মানে তাহলে কিন্তু এটা একটা বেশ ভালো একটা ফিল্ম বেরোতো। এই সিনেমাটা দেখার সময় আপনার দাসারা, নানির দাসারা, আচ্ছা, রামচরণের রাঙ্গাস্থলম, এইসব সিনেমাগুলোর প্রচুর কথা মনে পড়বে। ঠিক আছে, মানে রাঙ্গাস্থলম এবং দাসারার কথা বিশাল লেভেলে মনে পড়বে এই সিনেমাটার। এবং সেখানে কিছু ক্যারেক্টারের যে কিছু মানে কি বলবো, ওই যে যেমন আমাদের এতে রামচরণ যেমন শুনতে পেতো না, এখানেও আখিলের ক্যারেক্টারটা লাস্টের দিকে এখানে দেখিয়ে দিয়েছে যে সে দেখতে পায় না। তো এরকম সব জিনিসপত্র করে দিয়েছে, যেটা খুব হঠাৎ করে মনে হয়, যেটার মানে একদম যে খুব একটা প্রপার কোনো বিল্ড আপ দিয়েছে এরকম কিছু না, সেটা জাস্ট হঠাৎ করেই আসে। বাট আপনার তার আগে ক্যারেক্টারটাকে দেখলে মনেই হবে না যে ক্যারেক্টারটা সালা অন্ধ। তো সেটাকে একদম আননেসেসারি একটা নিয়ে চলে এসেছে, যেটা দেখাতে হবে। এবং এখানে যে টুইস্টগুলো আনা হয়েছে, আমি যে বললাম যে পজিটিভ অনেক কিছু আছে, এখানে যে টুইস্টগুলো যেভাবে আনা হয়েছে, একদম ফার্স্ট টুইস্ট, যেটা প্রথমে টুইস্টটা আসছে, ঠিক আছে, একটা মহিলা ক্যারেক্টারের মাধ্যম দিয়ে, সেটা আপনার জাস্ট এতটা শখ ভ্যালু দেবেন, আপনি বলবেন হাই সালা, তাহলে ফিল্মটা মানে হেভি হতে চলেছে, একদম দেখে আপনার ফুল মস্তি পেয়ে যাবেন আপনি। এবং মানে দাসারা লেভেলের কিছু পাবেন বা এখানে রঙ্গাস্তরম লেভেলের কিছু পাবেন। তো আপনি বিশাল মানে একদম খুব এক্সাইটেড হয়ে পড়বেন যে ফিল্মটা তাহলে এর পরে ফিল্মটা আলাদা রকম আমরা কিছু এক্সপিরিয়েন্স করতে চলেছি এবং সত্যি মহাভারত থেকে ইন্সপায়ার্ড হয়ে বানিয়েছি, এবার ফিল্মটা দেখলে মনে হবে। বাট তারপরে সিনেমার স্ক্রিন প্লেটা যেভাবে এগোয়, ঠিক আছে, এবং ওই যে বললাম ওই যে টুইস্টটা আসলো না, মানে সিনেমাটার স্ক্রিন প্লের মধ্যে তো প্রথম কথা কিছু সেরকম করলোই না, ঠিক আছে, মানে সেটা কোনো ইম্প্যাক্ট বিশালভাবে কিছু ফেললো না। এবং ওই যে টুইস্টটা দেখালো, তার যে পে অফটা হবে, ঠিক আছে, সেই পে অফটা হওয়ার জায়গায় আবার একটা নতুন টুইস্ট চলে এলো, ঠিক আছে, মানে আবার একটা টুইস্ট আসলো এবং সেটাও কিন্তু খুব শকিং একটা টুইস্ট। মানে সেটা আপনি ভাবতে পারবেন না, মানে আপনি ভাববেন যে অন্য কিছু হবে, বাট এরকম যে হবে এটা আপনি ভাবতে পারবেন না। আমি যদিও দেখার সময় একটু একটু মনে হচ্ছিল যে সিনেমাটা মনে হচ্ছে এই দিকেই এগোবে, ঠিক আছে, বাট আবার যখন সিনেমাটা দেখলাম যে না, হয়তো নাও হতে পারে, বাট লাস্ট পর্যন্ত সেই দিকেই গেল, ঠিক আছে, মানে আমাকেও একটু কনফিউজ করেছিল। এবং টুইস্টটা, সেকেন্ড যে টুইস্টটা আছে সেটাও কিন্তু দারুণ, বাট তারও যে পে অফ সেটাও কোথাও গিয়ে নয়। থার্ড একটা টুইস্ট আছে, সেটাও বেশ শকিং, তারও কিন্তু পে অফ ভালো নয়। তো টুইস্টগুলো জাস্ট টুইস্টের নামে দিয়েছে, সেটা যে স্টোরিতে কোনো অ্যাজ সাচ কিছু এরকম কাজ করছে, কোনো ইম্পর্টেন্ট কোনো পার্ট প্লে করছে বা মানে কি বলবো, মানে এক তো আপনি দেখছেন, জানেন যে এ ভিলেন, এ হিরো, এরকম কিছু করতে চলছে, এরকম গল্প আপনারা এর আগেও দেখেছেন, বাট সেটার যে কোনো একটা এফেক্ট বা একটা ইম্প্যাক্ট বা একটা আপনি দেখছেন যে না কিছু মুভমেন্টস এরকম জেনারেট করেছে যেগুলো সত্যি খুব ইমোশনাল, ঠিক আছে, বা ইমোশনটা এখানে যেটা দেখাচ্ছে সেটাও যে বিশাল গিয়ে ওয়ার্ক করছে এরকম না। এখানে ভাগ্যশ্রী লেলিনের মধ্যে যে সম্পর্কটা,
সেটা মানে কি বলবো, প্রথম দিকে দেখালো বেশ হেভি তাদের মধ্যে প্রেম এটেম, বাট সেকেন্ড হাফে সেই ক্যারেক্টারটা মানে ক্যারেক্টার দুটোর মধ্যে যে কেমিস্ট্রিটা সেটা অতটা জমে ওঠেইনি, সেটা ভালোভাবে ফুটেই ওঠেনি। আচ্ছা, এখানে এই যে টুইস্টগুলো দেখালো, ঠিক আছে, একটা মহিলার একটা দুটো আমাদের ছেলের, তো সেই যে টুইস্টটা সেটা গল্পতে যে লেভেলে কাজ করা দরকার, আপনি যদি এখনও নানির ওই দশহরা দেখেন, ওখানে যে ইন্টারভেলের সিকোয়েন্সটা ছিল এবং তারপরে লাস্টে যে ক্লাইম্যাক্সটা যে টুইস্টটা আমরা দেখতে পাই, যেটা অ্যাকচুয়ালিতে আসে, ঠিক আছে, মানে সেটা আপনি দেখে না, মানে এক তো আপনি প্রথম থেকে জানেন, বাট ওই ক্যারেক্টারটা যখন জানছে সেটার প্রতি আপনি ফিল করতে পারছেন যে সালাই কেন করেছিল। আপনি এক তো ভেবেছিলেন যে এদের সাথে এর মানে দুশ্মনী এই জন্য মেরেছিল, বাট শেষের দিকে কিন্তু আপনি অন্য দেখছেন, এবং তারপরে ওই যে টুইস্টটা আসলো, তারপরে যে পে অফটা আপনি দেখলেন লাস্টে ক্লাইম্যাক্সে, সেটা কতটা মানে স্যাটিসফ্যাকশন দেয় আপনাকে, সেটা কতটা, এবং এই যে টুইস্টটা তার আগে যে স্টোরিটার যে বিল্ড আপ, স্টোরিটাকে যেভাবে ওখানে ক্রিয়েট করেছিল, স্টোরিটাকে যেভাবে তৈরি করেছিল, তার সাথে যে টুইস্টটা আছে এবং তারপরে ক্লাইম্যাক্সে আপনি বুঝতে পারছেন যে গল্পটা পুরো আলাদা ছিল, সেটা ঠিক আছে, সেটা পুরোপুরি কাজটা করছে। এখানেও সেই ফরম্যাটটা ইউজ করা হয়েছে, এখানেও দেখাচ্ছে যে অ্যাকচুয়ালিতে যে মেন আমাদের এখানে অ্যান্টাগনিস্ট, সে অন্য কিছুর জন্য তার শত্রুতা নয়, ঠিক আছে, এখানে ব্যাপারটা হচ্ছে অন্য কিছু। তো পুরোটাই দাসারা থেকে ঝেপেছে, আপনি দেখলে বুঝতে পারবেন। আখিলের ক্যারেক্টারটা লেলিন, তাকেও পুরো দাসারা থেকে তারই দাসারার মতোই তার লুক অ্যান্ড ফিল তাকে দেওয়া হয়েছে। তো এখানে যে টুইস্টটা আছে সেটাও একটা অন্য কারণের জন্য, মানে দাসারার যে কারণটা সেম কারণটা কিন্তু এখানেও আছে, ঠিক আছে, বাট সেই টুইস্টটা আসার পর যখন এখানে আমাদের মানে কি বলবো, মানে ক্লাইম্যাক্সটা আমি যদি বলি, মানে অ্যাকচুয়ালি প্রি ক্লাইম্যাক্স আছে সিনেমার, প্রি ক্লাইম্যাক্সটা কিন্তু খুব ভালো এবং সেখানে আখিলের পারফরমেন্সও খুব ভালো, এবং ক্লাইম্যাক্সেও আমি বলবো কিছুটা জায়গায় আখিলের পারফরমেন্স ভালো, এবং আমি বলবো এই সিনেমাটা না আখিলের পারফরমেন্সটাই একমাত্র ভালো লাগে এবং টুইস্টগুলো ভালো লাগে, বাট সেই টুইস্টগুলোর মানে স্টোরির মধ্যে যে বিশাল বুস্ট করছে বা স্টোরিটাকে যেটা এরকম পুরো ঘুরিয়ে দিচ্ছে, সেই রকম কিন্তু কিছু না। এবং টুইস্ট আসার পরেও যেন সিনেমাটা আবার একটা অন্য অড লেভেলে চলছে, যে টুইস্টটা আসলো সেটার কোনো একদম হেভি কিছু, তার কোনো ইম্প্যাক্ট বা এফেক্ট স্টোরিটার মধ্যে ফেলে দিল, আপনি দেখতে পাচ্ছেন যে এরকম স্টোরিটা চেঞ্জ হয়ে গেল, সেরকম কিছু হচ্ছে না। তো যার কারণ, এবং এই সিনেমাটায় যে জিনিসটা আপনাকে মানে বারবার অ্যাসিওর করছে যে এবার কিছু হবে, এবার কিছু হবে এবং এবার কিছু অন্যই জিনিস আমরা দেখতে পাবো, সেটা কিন্তু হচ্ছে না। সেই আবার প্রেম, এবং প্রেমটার উপরে এত ফোকাস করে দিয়েছে, এবং তেলেগু সিনেমার এই আমার একটা খুব রাগ ধরে যে তারা লাভ স্টোরিটাকে এতটা দেখিয়ে যায়, এতটা দেখিয়ে যায় যে কোনো মানে বিয়ের আগে কত কী দেখিয়ে দিল, বিয়ের পরে তাদের মধ্যে কেমিস্ট্রিটাই নেই। এবং একটা সাবজেক্ট, এবং দাসারাতে যদি আপনি দেখেন, দাসারা কিন্তু একটা মুদ্রা ছিল এই শ্রীকান্ত ওডেলা, যে বড়লোক ভার্সেস গরিব বা একটা জাতপাতের ব্যাপার ছিল। তো সেখানে না প্রেমটাকেও দেখিয়েছিল, তার পাশে মানে বন্ধুত্বটাকেও দেখিয়েছিল, তার পাশে একটা জিনিস দেখিয়েছিল এখানে। বাট এই সিনেমাটার মধ্যে প্রেমটাকেই দেখাচ্ছে, তার মাঝখানে টুইস্ট দেখাচ্ছে, মহাভারত থেকে ইন্সপায়ার্ড, নিজেদের মধ্যেই কিছু দুশ্মন গাদ্দার আছে, এবং সেইগুলোর যেটা প্রপার ক্লোজার দেওয়া হবে, সে ক্লোজারগুলো আসছেই না ভালো করে। তো যেইখানে মনে হয় আমার এই ফিল্মটা খুব নেগেটিভ, ওই জন্যই আমার মনে হচ্ছে যে ঠিকভাবে ডিরেক্টর এক্সিকিউটই করতে পারেনি ফিল্মটাকে। এবং মানে কে যে বলুন, ক্যারেক্টারগুলোকে দেখিয়েছি তাদের ক্লোজার কিন্তু খুব একটা হেভিভাবে হয়নি, তো যেটা আমার মনে হয় যে খুব একটা ভালো হয়নি, যার কারণে। এবং ভিলেনটাও মানে হঠাৎ করে, ভিলেনটা যে টুইস্টটা আমার বেশ ভালোই লেগেছে, তা সত্যি তাকে দেখলে এরকম মনে হবে না, বাট টুইস্টটা আসার পর যে জিনিসটা হলো, ঠিক আছে, সেটা না অতটা মানে কি হবে বলবো, অতটা হেভি লাগেনি আমার, মানে খুব একটা যে ব্যাপক। হ্যাঁ, লাস্টে ডেফিনেটলি ক্লাইম্যাক্সটাই বলবো ফিল্মটার পজিটিভ, ক্লাইম্যাক্সটা প্রি ক্লাইম্যাক্সটা এবং ক্লাইম্যাক্সের যে টুইস্টটা আসে, মানে টুইস্ট না অ্যাকচুয়ালি ক্লাইম্যাক্সের একটা ট্র্যাজেডি ঘটে, যেটা কিন্তু আপনার মানে খুব শকিং লাগতে পারে, এবং সচরাচর মানে এরকম হয় না, কিন্তু এরকম আমরা দেখলাম। এবং ক্লাইম্যাক্সটাও আমি বলবো বেশ ভালো, এবং প্রি ক্লাইম্যাক্সটাও ভালো। বাকি ওভারঅলের সিনেমাটার অতটা হেভি লাগেনি আমার, ঠিক আছে, মানে ক্যারেক্টার্সগুলো খুব ভালো, তাদের টুইস্ট অ্যান্ড টার্নসগুলো খুব আসছে খুব ভালো, বাট আখিলের পারফরমেন্সও বেশ ভালো, বাট সেইগুলোর ওই যে বললাম প্রপার যে একটা ক্লোজার বা একটা যে প্রপার একটা পে অফ, সেগুলো হয়নি, যার কারণে আমার এই ফিল্মটার খুবই ওয়ান টাইম ওয়াচ ডিসেন্ট ফিল্ম লেগেছে। মানে ফিল্মটা প্রোভাইড করছে যে হবে কিছু হবে কিছু, বাট সেটা কিন্তু খুব একটা কিছু হেভি কিছু হচ্ছে না স্টোরির মধ্যে, যেটা আমার অনেকটা নেগেটিভ মনে হয়েছে। তো এটা আমার রিয়াকশন, আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। লেলিন কারা কারা দেখেছেন, কারা কারা দেখেননি অবশ্যই কমেন্ট করবেন, এবং আপনাদের কিরকম কি লেগেছে শেয়ার করবেন। এই ছিল ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।